নবী বংশের একজন বিধবা মহিলা, তার 4টা বাচ্চা, 4টা মেয়ে, ছেলে নাই, বড় অসহায়, তার স্বামী নাই। এই মহিলা বড় অসহায় হয়ে পড়লেন। নবী বংশের মানুষ, খাবার নাই। আল্লামা ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লেখছে। এই মহিলা বড় অসহায়, খাবার নাই। খাবারের তালাশে সেখান থেকে বের হয়ে গেলেন খোরাসান শহরে। খোরাসানে গিয়া খবর পাইলেন যে এই এলাকায় একজন মুসলমান শিল্পপতি আছে, কোটিপতি, টাকাওয়ালা। তার কাছে গেছে, যায় কয়, ও ভাই, আমি তো নবী বংশের একজন মহিলা, আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, গড়ে ছোট ছোট অসহায় বাচ্চা, এতিম বাচ্চা। আপনি কি পারবেন আমাদের থাকার ব্যবস্থা করতে, একটু খাবারের ব্যবস্থা করতে? মুসলিম ওই শিল্পপতি ডাক দিয়া কয়, ও বোন, তুমি যে নবী বংশের, হাতু বুরহানাকুম, দলিল দাও, তোমার দলিল কি? তুমি যে নবী বংশের মহিলা, তুমি দলিল দাও। মহিলা হাউমাউ করে কাঁদতেছে, ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, বিপদে পড়া ভিক্ষা করতে বের হয়েছে, কেউ কি দলিল পত্র নিয়ে বের হয় নাকি? আমি দলিল কই পাবো? আমার কাছে কোনো দলিল পত্র নাই, তবে আমি সত্য কথা বলছি। কয়, দলিল না দিলে আমি কেমনে তোমার আশ্রয় দিব? মহিলাটা তার দরবার থেকে বের হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর এক জায়গায় অগ্নি পূজকের এক বাড়ি শুনছে। অগ্নি পূজক বড় শিল্পপতি, টাকাওয়ালা, আগুনের পূজা করে, অমুসলিম। এই বেচারার বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি নবীর বংশধর, আমার ঘরে খাবার নাই, মাথা গোজার ঠাঁই নাই, 4টা বাচ্চা কাঁদতেছে খাবারের অভাবে, পারবেননি একটু থাকার জায়গা দিতে আমাকে? পারবেননি কিছু খাবারের ব্যবস্থা করতে? অগ্নি পূজক ডাক দেয়া কয়, বোন রে, যদিও আমি তোমার জাতের মানুষ না, মুসলমান না, আমি অসহায় মানুষকে সহায়তা দিব, তুমি আমার এই ঘরটার মধ্যে থাকো, কোনো ভাড়া নিব না, টাকা নিব না, ঘরটা দিয়া দিলাম, আর এই ঘরের মধ্যে থাকো, খানার ব্যবস্থা আমার বাড়ির থেকে হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এইভাবে মহিলাটা ওই মাজুসির ঘরে থাকে, অগ্নি পূজকের ঘরে থাকে। রাতের বেলায় ওই যে মুসলমান যে দান করে নাই, দেয় নাই, স্বপ্ন দেখে দো জাহানের নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। নবীরে দূর থেকে দেখা সালাম দিছে। নবী কয়, সোহকান, দূর হয়ে যা, যা দূর হ, তুই আমার কাছে আসবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করলাম? আমার বংশধরের একটা মহিলা, হোক সে আমার বংশের, যদি নাও হয়, সে তো আমার নাম ব্যবহার করেছে, অসহায় হইয়া সে তোর কাছে হাত পাচ্ছে, তুই তারা জায়গা দেস নাই, তুই আমার কাছে আসবি না, যা, আমার থেকে বের হয়ে যা। লোকটার ঘুম ভাঙা গেছে, চিন্তায় পড়ে গেল, আরে কামটা করলাম কি? নবীর তো কষ্ট দিয়া ফেলেছে, নবীর মেহমান, আমি তারে খাবার দিতে পারি নাই, থাকার জায়গা দিতে পারি নাই। এবার ওই অগ্নি পূজারীর বাড়িতে গিয়া কয়, ভাই রে, আমার মেহমান আমারে দিয়ে দেন, আমি এখন বাড়িতে নিয়ে যাই। কয়, কিসের তোমার মেহমান? কয়, এ তো মুসলমান, আমিও মুসলমান, আমার জাতি ভাই, তুমি মাজুসি, তুমি তো অমুসলিম, তুমি কেন তার জায়গা দিবা? আমার মেহমান আমার ঘরে দিয়ে দাও। সে ডাক দিয়া কয়, না না না, এই মেহমান আমি দিতে পারবো না, আমি সব দিব কিন্তু মেহমান দিব না। কয়, কেন গো, কেন দিবা না? তুমি অমুসলিম। কয়, কে বলেছে আমি অমুসলিম? তোমাকে যখন নবীজি ধাক্কা দিয়া বের করে দিছে, তোমার যখন ধমক দিয়া বের করে দিছে, ওই মজলিসে আমিও ছিলাম, তখন আমি সব পরিবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিছে, আমি মুসলমান, আমি এখন মুসলমান, নবী পরিবারকে আমি সাহায্য করব, আমি নবী পরিবারের সাথে জান্নাতে যাব। এই জন্য যুবক ভাই, এই যুগেও নবী পরিবার হলো আলেম ওলামা, এই মাদ্রাসার তলেবুল ইলমরা, মাদ্রাসার ছাত্ররা নবী পরিবার, কিয়ামতের ময়দানে এরা সুপারিশ করে জান্নাতে নিবে। এই জন্য যদি নাজাত পাইতে চাও বাবা, জান্নাতে যদি যাইতে চাও, অথচ তুমি ক্ষুদ্র একটা মাখলুক, আসমান কত বড় একটা মাখলুক, তোমার আর হ্যাডাম কত, তোমার আর পাওয়ার কত, তোমার আর ক্ষমতা কত, তোমার বডিটা কতটুকু, এটা নিয়ে তুমি বাহাদুরি করো, গর্ব করো, অহংকার করো, কত তুমি বাজিমাত করো, আছে না? আজকে এক ভিডিও দেখা আমার মনটা একবার খারাপ হয়ে গেছে। দেখি এক যুবক ভাই কৃষি কাজ করে, সে হয়তো বা কোনো এক পাল্লায় পড়ছে কিছু যুব সমাজের, বলছে এই শীতের মধ্যে যদি তুই পানিতে নাইমা 100 ডুব দিতে পারোস, তাহলে 500 টাকা দিব। কয় টাকা? 500 টাকা। শরীরে রক্ত তো গরম, রক্ত গরম না, পাগলায় নামছে পানির ভিতর, তার বাচ্চারাও দাঁড়ানো ছিল,
বাবার মৃত্যু সন্তানগুলো সচক্ষে দেখতেছি। পানির মধ্যে নাই মা। আমিও দেখলাম ভিডিওটা কিছুক্ষণ প্রথম আলো এবং জাতীয় দৈনিকগুলোর ভিতরে খবরটা আজকে প্রচারিত হয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখেছেন, এই নওজোয়ান যুবকটা, টকবগে যুবকটা একের পর এক এই কনকনে সত্য প্রবাহ চলতেছে। এইভাবে যখন একের পর এক 100 ডুব দিছে, হামাগুড়ি দিয়া কোনো রকম পারে আসছে, পারে আইসা উঠাইতে দেরি হয়েছে, ওই জায়গার মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, জীবনটা চলে গেছে, মারা গেছে। ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, ভাই কাঁদে, বোন কাঁদে, অথচ এটা কিন্তু একটা নাজায়েজ তরিকায় নাজায়েজ কাজ করতে গিয়ে মারা গেল। অথচ যদি এই ভাইটা নিয়ত করত, আল্লাহ জান্নাতের বাগানে বসছি, শীত কেন, বৃষ্টি কেন, বরফও যদি পড়ে এই জান্নাতের বাগান থেকে যাব না, আল্লাহ কোরআনের মজলিসে বসেছি, আলেমের কাছে এসেছি, জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ তোমার ঘরের সামনে বসেছি, মরণ যদি হয় এই জায়গার মধ্যে মরণ দিয়া দাও। আমি কসম দিয়া বলতে পারি, যদি কারো জান্নাতের বাগানে মরণ হয়, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচা যাবে না, মরতে হবে, কিন্তু মরণটা যেন ভালো জায়গায় হয়, এটা আমাদের কামনা করার দরকার আছে না? না, ওই রকমের ফালতু কাজ করতে গিয়ে যদি কেউ মরে যায়, মদ খায়াও কিছু মানুষ মরে যায়, আছে না? নাই, একটু বেশি খাইয়া ফেলাইছে, একটু ওভার খাইছে আর কি, এই জন্য মারা গেছে। এ যুবক ভাই, জীবন কিন্তু একটা, ক্যাটালগ ফলো করো, কোরআন মানো, হাদিস মানো, কোরআনের নির্দেশনা মানো, নবীর সুন্নাহ মানো, নবীর আদর্শে জীবনকে আদর্শিত করো। নবীর আদর্শকে যদি কেউ মানতে পারে, নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাও, নবীর আদর্শকে তোমার পরিবারের আদর্শ বানাও, নবীর স্ত্রীদের আদর্শ তোমার পারিবারিক আদর্শ বানাও, নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানাও। নবী কিভাবে ব্যবসা করছে ওইভাবে ব্যবসা করো, নবী কিভাবে রাজনীতি করেছে ওইভাবে রাজনীতি করো, নবী কিভাবে মানবতার জন্য সময় দিয়েছে ওইভাবে মানবতার জন্য সময় দাও। কসম আল্লাহর, জান্নাতের পথ দেখায়া দিবেন যিনি, তিনি কে? নবীর অবদান এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে নবীর অবদান নাই। নবী ব্যবসা করছে কিনা? মা খাদিজার ব্যবসায়িক সফরে নবীজি গেছেন কিনা? নবীজি রাজনীতি করছে কি করে নাই? হ্যাঁ, আমার বাবা দয়ার নবী যুবকদেরকে ভালোবাসতেন। এক মজলিসে নবীজি বয়ান করতেছেন, হঠাৎ দেখে মজলিসের মধ্যে বসার জায়গা নাই, কয়েকটা যুবক দাঁড়ানো আছে। এই যে আমার লাল মিয়া ভাইয়ের মতো কিছু যুবকরা আছে, দেখবেন মাহফিলে ভালোবাসে। এ আমার বাবা, কিছু মানুষ দেখবেন আল্লাহওয়ালাদেরকে পছন্দ করে, আসে না? নাই, আছে না? দূর দূরান্ত থেকে এরা ছুটে আসে, আলেমদেরকে পছন্দ করে, আলেমদেরকে ভালোবাসে। কারণ এমন মানুষ, আলেম ওলামা, তুমি যদি মারাও যাও, যখন দূরেও থাকে একটা মানুষ। আমি একদিন উত্তরবঙ্গে থাকা অবস্থা আমার এলাকার এক ভাইয়ের মৃত্যুর খবর শুনেছি, সাথে সাথে চোখ দিয়া পানির ফোঁটা গড়াইছে। ওই জায়গায় মুসাফির অবস্থায় দোয়া করেছে, আল্লাহ জীবনে আর দেখা হবে না, লোকটারে মাফ করে দাও। মুসাফিরের দোয়া কবুল হয়। একজন আলেম যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ উসিলায় তোমারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। নামাজি মানুষকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, আল্লাহওয়ালাকে ভালোবাসো, ইমামকে ভালোবাসো, আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তো নবীজি বয়ান করতেছে, কিছু এরকম যুবকরা দাঁড়ায় রয়েছে। এই যুবকদের মধ্যে একটা যুবকের নাম ছিল হযরতে জারির। 15 থেকে 18 বছর বয়স হবে। এই নওজোয়ান যুবকটা দাঁড়ায় রয়েছে, নবী বয়ান করতেছে, বসার জায়গা নাই, পাহাড়ি এলাকা তো, মরুভূমি, বালু আর উত্তপ্ত গরম, এখানে বসাও যায় না, খুব প্রচন্ড গরম। তো নবীজি তার যে একটা চাদর ছিল গায়ের মধ্যে পড়া, নবী আলাইহিস সালাম চাদরটাকে ভাঁজ দিলেন। ভাঁজ দিয়া নবীজি ডাক দিয়া বলে, ও জারির, এই যে চাদরটা দিয়া দিলাম, চাদরটা বিছায়া তুমি ওই জায়গার মধ্যে বসে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তার নিজের ব্যবহৃত চাদরটা কি করছেন, তাকে দিয়া দিছে। হযরতে জারির নবীর চাদরটাকে হাতে উঠাইলেন, ময়লা লাগছে, ময়লাগুলো ঝাড়লেন, ঝাইরা চাদরটাকে ভাঁজ দিলেন।
ভাঁজ দিয়া বুকের সাথে লাগাইলেন, ঠোঁটে মুখের মধ্যে চুমু খাইলেন। চুমু খায়া এরপরে জারির চোখের পানি ফালা ডাক দিয়া কয়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার এই চাদরে জিব্রাইল বসতে সাহস পায় না, আপনার চাদরে দুনিয়ার কোনো ফেরেশতা বসতে সাহস পায় না। আর ওই চাদরটা আমার মতো একজন জারির, আমি গোলাম, আমার বাবা একজন কৃষক মানুষ, আমি গোলামের ঘরে গোলাম, আমি গরিব মানুষ, এলাকার ভ্যান চালক, রিক্সা চালক, আপনি আমারে বসতে দিলেন। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যেমন সম্মান দিলেন আল্লাহ যেন আপনার সম্মানটা কিয়ামতের ময়দানের চাইতে বাড়ায়া দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা, চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কয়, বুকের আগুন জ্বলছে যে রই রই। পীর ফজলুল করিম শায়েখে চরমনাই কয়, বুকের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক কেড়ে নেয়, বুলেট বোমা বুক ফেড়ে নেয়, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, আদর্শ যদি মানতে হয় লেনিন আর কার্ল মার্কসের আদর্শ নয়, তোমার আদর্শ হবে নবী মুহাম্মদের আদর্শ, তোমার আদর্শ হবে আবু বকরের আদর্শ, তোমার আদর্শ হবে সাহাবায়ে কেরামের আদর্শ, তোমার আদর্শ হবে তাবেঈর আদর্শ, তোমার আদর্শ হবে তাবেঈর আদর্শ, তোমার আদর্শ হবে হযরতে ইমামে আজম আবু হানিফার আদর্শ, ইমামে শাফির আদর্শ, ইমামে মালিকের আদর্শ, ইমাম আহমদ ইবনে হাম্বলের আদর্শ, উলামায়ে কেরামের আদর্শ। এই আদর্শে যদি আদর্শবান হতে পারো, তোমাকে আমাকে জান্নাত দিবেন যিনি তিনি কে। কথা ঠিক কিনা? আর যদি সব ছাইরা দিয়া মন চাহি জিন্দেগি করেন, জান্নাত তো দূরের কথা, ঘেরানো পাওয়া, কি বলেন, পাওয়া যাবে? এই জন্য আমার বাবা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কিন্তু তোমাদের জন্য আদর্শ রাখছি, এমন এক মহামানবের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। কয় যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আখিরাতকে যারা বিশ্বাস করে এবং বেশি বেশি যারা আল্লাহর জিকির করে, তাদের জন্য তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি উত্তম আদর্শ। তার মানে রসুলের আদর্শ যে মানবে সে জান্নাতে যাবে, রসুলের আদর্শ যে মানবে না সে কোনোদিন খোদার জান্নাতে, ঠিক না ভাই ঠিক? আদর্শ
মানতে হবে রসুলের। যেই পীর আমার নবীর আদর্শ মানে ওই পীর হলো হক্কানি পীর। যেই পীর আমার রসুলের আদর্শ মানে না ওই পীর হক্কানি পীর হতে পারে না। ঠিক না বা ঠিক জোরে কা? আমার বাবা বেজার হয়েন না। এক এলাকায় এক ভণ্ড আসছে। ভণ্ড চেনেন তো? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। ভণ্ড আইসা একটা ক্যারভা লাগায় দিছে এলাকার ভিতরে, আধিপত্য বিস্তার করতে চায়। কয় শোন, এখানে একটা নতুনত্ব কিছু দেখাইতে হবে যাতে করে এলাকার সব আমার ভক্ত হয়ে যায়। এদের কাছ থেকে আমি বেশি বেশি কি পাইতে পারি, খাবার দাবার নিতে পারি, টাকা পয়সা হাতায় নিতে পারি। এই রকমের কিছু অসৎ উদ্দেশ্যে এই রকমের বিজনেস খুলেছে কিছু মানুষ সমাজে, আছে না নাই? অভাব নাই। বিশেষ করে আমাদের শহরের মধ্যে অলিতে গলিতে এরা উৎপেতে আছে মানুষের পকেট ফাঁকা করার জন্য। তো ওই পীর গিয়া কয় শোন, একটা কেরামতি দেখাইতে হবে। কি কেরামতি? মুরিদ একটা ছিল খুব চালাক, পরে শিখাইছে এই তুই না মরার ভান ধরবি, আসলে তো মরস নাই, মরার কি ধরবি, ভান ধরবি। তোরে কাফনের কাপড় পড়ায়া খাটে চড়ায়া আমরা জানাজা দিতে যাবো। তখন জানাজা দিতে যাই আমি কম না, ওর জানাজা আমি পড়ুম না, ও আসলে এত তাড়াতাড়ি মারা গেল। আমি একটা কিছু কইয়া কম কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুই দাঁড়ায়া যা। যখন এই কথা কম তুই কাফনের কাপড়টা ছিঁড়া লাভ দিয়া দাঁড়ায়া যাবি। তখন কই বাইরে এই তো কামিল পীর যার হুকুমে মরা লাশ খাড়ায়া যায়। কথা বোঝেন নাই? পলিসিটা করছে তো খুব একেবারে কায়দা মতো পলিসি। এই বুদ্ধি শিখায়া দিছে। এখন তো ঠিক ওই যে যেমন পীর তেমন তার কি মুরিদরে কাফনের কাপড় ঠাপড় পড়ায়া লাশ সাজায়া এবার জানাজা দিবে। এলাকায় ঘোষণা দিছে, এলাকার মানুষজন সব আসছে যে নতুন পীরের আমদানি। তো যায়া দেখে ঠিক এই লাশ একটা শোয়া। এখন পিসাব এদিক ওদিক তাকায়, ওই যে ভাব ধরছে আর কি, ভঙ্গি আছে না কিছু, ভাবের চাইতে ভঙ্গি বেশি আর কি। কয় না, এই জানাজা এখন পরম যাবো না, এই লোকটা তো তাড়াতাড়ি মরে গেল, ক্ষতি হয়ে গেল, আরো পরে মরা দরকার ছিল। কয় আচ্ছা আপনারা দাঁড়ান, দেখি আমি একটা কিছু করতে পারি কিনা। কয় কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। লাশের দিকে যখন ইশারা করছে, ও তো আগের থেকেই শিখানো ছিল, কাফনের কাপড় ছিঁড়া লাভ দিয়া দাঁড়াইছে। পাবলিক দিছে দৌড়। আরে মরা লাশ উঠে গেছে, এখনকার পাবলিক আছে, আজও দৌড় কালো দৌড়। কিন্তু এটা পুরো এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে যে এই এলাকায় এমন এক পীর আইছে যার হুকুমে মরা লাশ কি করে, যেটা হয়ে যায় ঈসা নবীর পাট নিছে আর কি। ঈসা নবী এরকম মরা লাশের কাছে গিয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, লাশ কি করতো, দাঁড়ায় যায়। তো এই খবরটা আস্তে আস্তে বাদশার কাছে গেছে। বাদশাহ কয় এই লোকেই তো আমার দরকার। কয় ডাক দিয়া নিয়ে আসো এরা আমার রাজ দরবারে। নিয়ে গেছে। বাদশাহ কয় এই আমার দেশের সাথে ভিন্ন পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ চলছে, আমার অনেক টাকা দিয়া গড়তে হয় এক একজন সৈনিক, এক একজন যোদ্ধা, এক একজন পাইলট। তো এই এক একজন পাইলট যখন মারা যায় তো আমার অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আবার একজন পাইলটকে তৈরি করতে আমার কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা কি হয়, নষ্ট হয়। তো তোমারে যদি আমি পায়া যাই, এক একজন লাশ আসবো পাইলটের, আর তুমি খালি কবা কুম্বি ইজনিল্লাহ আর দাঁড়ায়া যাইবো, তাহলে তো আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইসা যাইবো। তোমার আমি রাষ্ট্রীয়ভাবে আমার এই মন্ত্রী পাড়ায় একটা বাড়ি দিয়া দেবো, গাড়ি দিয়া দেবো, তুমি এখানে আরামে থাকবা। ভালো সুযোগ দিছে না? এই অফার পাইলে আর কে হাত ছাড়া করে? বিশাল বড় অফার দিছে। বাস তোমার কাজ শুধু একটা, পিরিগিরি করো, খালি আমার ওই মরাডির একটু জিন্দা করে দেবো, আর কিছু তোমার কোনো কাজ নাই। এই কথা যখন বলছে, এখন তো পীরের পেটের মধ্যে পাকানি শুরু হয়ে গেছে। কয় বস আমার তো একটু পেটটা খারাপ, তা আমি একটু জরুরত সাইরা পরে আসতেছি। এই জরুরত সারার কথা কই এই যে গেছে, আজও গেছে, কালও গেছে, জুতা ফালায় গেছে, আর জুতা নিতে ওখানে আসে নাই। এই রকমের ভণ্ড সমাজে আছে না নাই? জোরে কারণ আছে না নাই? তো যেমন কুকুর তেমন মুগুর দেওয়া দরকার। আরেক পীরের কথা শুনাই। এক পীর গেছে এক জায়গায়, তো যাওয়ার পরে মুরিদ বানাইতেছে, একেবারে দিয়ে দাঁড়ছে। পীর একদিন মুরিদের সামনে বসে আছে। মুরিদ কয় পীর সাহেব হুজুর, আমি তো আজকে একটা আজব স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছো? কয় স্বপ্ন দেখি আপনার আঙ্গুল দিয়া দুধ পড়তেছে, দুধ বের হয়। আর আমি স্বপ্নে দেখি আমার আঙ্গুল দিয়া মুদ বের হয়, প্রস্রাব। আমার আঙ্গুল দিয়া বের হয় প্রস্রাব, আর আপনার আঙ্গুল দিয়া বের হয় কি, দুধ। মুরিদ কয় এটা তো স্বাভাবিক কথা, আমি পীর, আমি তর্থন দামি, আমার আঙ্গুল দিয়া তো দুধেই বেরোইব। আর তুই বেহুদা, তুই ফালতু, তোর আঙ্গুল দিয়া তো মুতেই বেরোইব। পীরের এটা হলো কি ব্যাখ্যা। কয় বস এখন এই স্বপ্ন শেষ হয় নাই, আরেকটু দেখছি আমি। কয় কি দেখছস? কয় আমি দেখি আমি আপনার আঙ্গুল চষতেছি, আপনি আমারটা চষতেছি। পীরে এক ডোজ মুদ খাওয়া দিছে। তো এই রকমের কিছু গাঁজাখোর পীর, এই রকমের কিছু উল্টা পাল্টা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? যারা নবীর সুন্নত মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, এদের সাথে কোনোদিন আমরা থাকবো
রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। রাগ করলেন, বেজার হইলেন? বেজার হয়ে তো লাভ নাই। কোরআন হাদিস ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা ক্লিয়ার কাট কথা একেবারে। আমার বাবা, নবীর চরিত্র কেমন, নবীর আদর্শ কেমন, আমার নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীর আদর্শ সম্পর্কে একবার সাহাবীদের একটা কাফেলা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আসলেন নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য। নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন। আয়েশা মা আয়েশাকে জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, আপনি তো নবীজির লাইফ পার্টনার, জীবনের একজন সঙ্গী, আপনি তো নবীজির নাইট পার্টনার, নবীজির রাতের বিছানায় আপনি ঘুমান, আমরা যা দেখি না তা আপনি দেখেন। নবীর সুখেও পাশে থাকেন, দুঃখেও পাশে থাকেন। কারণ একজন মানুষ কত নম্বরের মানুষ এটা পৃথিবীর কেউ না জানলেও জানে তার বিবি, তার স্ত্রী, সব ভালো জানে। আপনি বলেন নবীর চরিত্র কেমন? মা আয়েশা ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও? কানা খুলুকুহু হুয়াল কোরআন। আমার নবীর চরিত্র হলো সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছে এই পুরা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের বাহিরে আমার নবী কোনো কাজ করে না, কোনো কিছু বলে না, কোনো কিছু দেয় না, কোনো কিছু নেয় না। কোরআনে যা আছে আমার নবী হুবহু তাই করে, তাই মানে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর আদর্শ। এই আদর্শ যে মানবে সেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আমার বাবা, দয়ার নবী। একজন মানুষকে যদি আপনি পরীক্ষা করতে চান, বিবি দিয়া করা যায়, কাছের মানুষ, ঘরের মানুষ দিয়া করা যায়, বডিগার্ড দিয়া করা যায়। নবীজির ঘরের মধ্যে একজন খাদেম ছিল, তার নাম হযরতে আনাস, ছোট্ট আনাস। যে আনাস 10 বছর পর্যন্ত নবীর ঘরে থাইকা নবীর খেদমত করছে। তাইলে আমার নবী সম্পর্কে হযরতে আনাস কম জানে না বেশি জানে? বেশি জানে। হযরতে আনাস বলে, আমার নবীর চরিত্র কেমন জগৎবাসী তোমরা জানোনি। আমি ছোট্ট আনাস, একদিন আমার নবীর ঘরে দুপুর বেলায় খাবার রান্না হবে, তার মানে রুটি বানাবে, আর একটু হালুয়া পাকাবে, ওই আটা দিয়েই আটা গোলায় রুটি বানায়, আর কিছু আটা একটু চিনি দিয়া বা ওই যুগে যা ছিল মিষ্টির জন্য ওইটা দিয়া একটু পানি দিয়া রান্না করে, ওটাকে বলে হালুয়ায় রুটি। আর হালুয়া খাইতো বেশ। নবীজি আমারে বলছে, আনাস যাও বাজার থেকে কিছু আটা নিয়ে আসো। তখনকার আটাগুলো কিন্তু অতটা মিহিন ছিল না, ওই জাতা দিয়া বানাইতো, ওই সুজির মতোই ছিল একেবারে। যাও বাজার থেকে একটু আটা নিয়ে আসো, আমরা ঘরে রান্না করব, সবাই খাবো। আনাস তো ছোট্ট মানুষ বাহিরে গিয়া দেখে বাচ্চারা খেলতেছে। খেলা দেখলে কি আর বাচ্চাদের হুঁশ থাকে? আনাস বলেন, আমি ছোট্ট মানুষ, আমার বয়স তখন 9 কি 10 বছর হবে। আমি বের হওয়ার পর দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি ওই খেলা দেখতে গিয়া নিজেও খেলার মধ্যে জড়ায় গেছি। আটা কেনার কথা আমার কি নাই? মনে নাই। আমি সেখানে একেবারে পাঠাইছে আমাকে 10টা 11টায়, দুপুর হয়ে গেছে, বেলা গড়ায় গেছে, জোহরের নামাজ হয়ে গেছে, আমার খবর নাই বাড়ি ফেরার। দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ও মালিক, ছোট্টই বাচ্চা আনাসরে পাঠাইলাম, না জানি কোনো বিপদ হইল কিনা, এখনো তো আনাস আসে না, না জানি কোনো সমস্যা হইল কিনা। নবী নিজে বের হয়ে গেছে। বের হয়ে নবী রাস্তার পাশে দাঁড়ানোর সাথে সাথে তাকায় দেখে ছোট্ট আনাস মাঠের ভিতরে বাচ্চাদের সাথে খেলা করতেছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আনাস কি করতেছে? খেলা করতেছে। এই যুগের মানুষ হইলো পিছন থেকে কান ধরতো, নাহলে ঘাট ধরতো, গালের মধ্যে কি করতো পরপর কয়েকটা মাইরা, তারপরে কইতে তোদেরকে খেলতে পাঠাইছি, এই বেটা গোলাম তোদেরকে খেলতে পাঠাইছি, এই কথা বলতো কি বলতো না? নবী আমার আনাস রে ডাকে না, ডাকলে আনাস ভয় পাবে, আনাস আতঙ্কিত হবে। নবীজি আমার দর্শক হয়ে গেলে, বাচ্চারা খেলতেছে মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি দেখতেছে, দেখি কেমনে খেলে। নবীজিও কয়েক মিনিট দাঁড়ায় রইলেন, আনাস রে ডাকে না। হঠাৎ খেলার ফাঁকে ফাঁকে আনাস যখন দৌড়ায় তাকায় দেখে ওই যে নবীজি দাঁড়ানো। নবীজির কাছে আসলেন আনাস। নবীজি ডাক দেখ, আনাস কাছে আসতে হবে না, যাও খেলো, সমস্যা নাই, তোমার কোনো বিপদ হয়েছে কিনা আমি খবর নেওয়ার জন্য আসছি। আনাস রে কোনো চিন্তা নাই, টেনশন নাই,
হযরতে আনাস বলে নবীর ওই দিনের চরিত্র দেখার পরে আমার জীবনে এমন পরিবর্তন আসলো যে এমন চরিত্রের মানুষ, এমন স্বভাবের মানুষ জীবনে আমি আর কোনো দিন দেখি নাই। এরপর থেকে আমি আর বিশ্ব নবীর দরবার ছাড়া পৃথিবীর কোথাও যাই নাই। আমি নবীর দরবারে আমি সব সময় পড়ে রয়েছি, আমি নবীর কথা শুনেছি। নবীর দরবার ছাড়া আমি একটা মুহূর্তের জন্য বাহিরে যাই নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে। পাকিজা তরাশ আরশ সামা জান্নাত ও ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो। खाबिदा इहा रूह रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরে বলি, তিনি হলেন মানবতার নবী, তিনি হলেন মায়ার নবী, তিনি হলেন দয়ার নবী। ওই দয়ার নবীর আদর্শ যদি তোমার জীবনে আইসা যায়, ওই দয়ার নবীর আদর্শ যদি তোমার পরিবারে আইসা যায়, ওই দয়ার নবীর আদর্শ যদি তোমার সমাজে আইসা যায়, তোমার ঘরে আইসা যায়, ওই সমাজ আর ওই ঘর আর পরিবারকে জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? নবীর আদর্শ ছাড়া জান্নাতি হওয়ার কোনো রাস্তা না। এ আমার বাজান, তোমরা তো জানো না মক্কি জিন্দিগিতে নবী যখন মক্কায় ছিলেন, একজন খারাপ মহিলা, ও আমার পর্দারের মা, মাগো ও মা, যারা আমার বয়ান শুনতেছো মা, একটু নজর করো মা, রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। ও মা, নাকের ফুল কবরে যাবে না মা, কানের দুল যাবে না, গলার মালা তোমার কবরে যাবে না মা। কি নিয়া কবরে যাইবে, এখনো সময় আছে, পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো। ও মা, রমজান মাসের রোজা রাখো মা গো, লজ্জাস্থান হেফাজত করো, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাতে করতে দেরি করবে না। কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, জোরে কান আমিন। তো মক্কার ভিতরে একজন খারাপ মহিলা নবীরে দেখতে পারে না, জালেমদের সাহায্য করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের পক্ষপাতিত্ব করে। এই জালেম মহিলা আমার নবীকে যে কোনোভাবে পারে কষ্ট দেয়, পাড়ায় পাড়ায় গিয়া নবীর বিরুদ্ধে বদনাম করে, এই ঘরে বদনাম করে, ওই ঘরে গিয়া বদনাম করে। বলেন তো, বদনাম করে কি ইসলামকে কোনোদিন দমানো যায় নাকি? জোরে কোন দমানো যায়? দমানো যায় না। সব জায়গায় নবীর বদনামি ছড়ায়, পারে না। নবী যেই পথে হাঁটবে ওই পথে গর্ত বানায় রাখে। গর্ত কইরা কিতাবে লেখছে খেজুর পাতা বিছায়া দেয়, যাতে করে মোহাম্মদ না বুঝে যেই জায়গায় গর্ত আছে পাড়া দিব আর পইরা যাইব, আর ওরা হাতের তালি দিব আর খুশি হবে। তার মানে কতভাবে আমার নবীরে কষ্ট দিত এই মহিলা। নবীর নামাজের রাস্তায় কাটা পাইতে রাখতো, কাটা বিছাইতে থাকতো, এত কষ্ট দিত আমার নবীকে। হঠাৎ একদিন আমার নবী ওই রাস্তা দিয়া নামাজে যায়, আজকে দেখে গর্ত নাই, রাস্তার মধ্যে কাটা নাই। নবী যে কয়, কিরে, কয়েকদিন যাবত তো ওই রাস্তায় কাটাও দেখি না, গর্তও দেখি না, ব্যাপারটা কি? এলাকার মানুষ কি ভালো হয়ে গেল নাকি? সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলায় কাটা বিছাইতো আজকে 3 দিন যাবত মহিলাটা অসুস্থ। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? ডাক দিয়া কয়, নবীজি, ওই ব্যাপারী পাড়ায় তার বাড়ি, ওই মহল্লায় তার ঘর।
নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে রওনা করছে তারে দেখার জন্য। বলেন তো এই মহিলা নবীর দোস্ত না দুশ্মন? সাধারণ দুশ্মন না জানের দুশ্মন? নবীরে মারতে চায়। নবী বাসার সামনে গেছে, তার ছোট্ট একটা মেয়ে ছিল, তার কিন্তু স্বামী নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারে চালায়, লিডাররা তারে টাকা পয়সা দিয়া চালায়। মেয়েটা যখন দেখছে ওই যে মোহাম্মদ দলবল নিয়ে আসছে, মেয়েটা থর থর করে কাঁপে যে যেই মোহাম্মদরে মারার জন্য আমার মা এত গর্ত করল, এত কাটা বিছাইল, ওই মোহাম্মদ আজকে আমার বাড়িতে আসতেছে, মনে হয় আজকে আমার মারে গলা টিপা মেরে লইব। মেয়েটাই দরজার মধ্যে দাঁড়ায় আর ডাক দিয়া কয়, ওগো মোহাম্মদ, আপনার হাতে ধরি পায়ে পড়ি, আমার মারে মাইরেন না, আমার মা অসুস্থ। ডাক দিয়া বলে, মেয়েরে তোমার মারে হত্যা করার জন্য আসি নাই, তোমার মায়ের সেবা করার জন্য আসছি, তোমার মারে একটা নজর দেখার জন্য আসছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী তারে দেখার জন্য আসছে। ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পর নবীজি জিজ্ঞেস করলেন, কতদিন যাবত অসুস্থ? কয় 3 দিন হয়ে যায়। কয় তারে খানা খাওয়াইছো নি? কয় ঘরে কোনো খানা নাই। কয় ব্যাপারটা কি, খানা কেন খাওয়াও নাই? কয় খানা কোথায় পাবো? আমার মায়ের ইনকাম ছিল কাটা বিছাইতো আর নেতারা তারা টাকা দিত। যেদিন কাটা বিছাইতো ওই দিন নেতারা টাকা দিত। আপনার বিরুদ্ধে যেদিন আমার মা গর্ত করত ওই দিন নেতারা টাকা দিত। আজকে আমার মা আপনার বিরুদ্ধে কাটাও বিছাইতে পারে নাই, নেতারা টাকা দেয় নাই। কথা শোনার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি আইসা গেছে, নবী কাঁদতেছে। নবী ডাক দিয়া কয়, তোমার ঘরটা তো অপরিষ্কার, ঘরের মেয়েটা বড় ছোট বাচ্চা, এই মহিলা অসুস্থ, ঘরে কাজ করতে পারে না। নবী প্রথমে এই ঘরটার আগে পরিষ্কার করলেন এবং বললেন, একটা পাত্র দাও, আমি বাজারে যাই। দয়ার নবী বাজারে গিয়ে আটা কিনলেন, আটা আইনা ঘরের ভিতরে খামিরা করে রুটি বানাইলেন, হালুয়া তৈরি করে মহিলার সামনে খাবার পরিবেশন করলেন। মহিলাটা খাবার দেখা চোখের পানিতে জার জার করে কাঁদে। ডাক দিয়া বলে, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জনম জনম তোমার দুশ্মনী করেছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যেত ভালো মানুষ, এই চেহারার মানুষ জীবনে দেখি নাই। আমারে কাফেররা টাকা দিয়া দিয়া এই কাজ করাইতো। তুমি যদি সত্যিকারের মোহাম্মদ হয়ে যাও তাহলে মনে হয় তোমার মতো মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। আমারে তুমি ক্ষমা করে দাও। আর হাতটা বাড়ায়া দিলাম, কালিমাটা পড়ায় আমারে মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, আমি আর কষ্ট দিব না। ওই মাটির কবর তোমারে ডাকে, গোরস্থানে আজও কান পাইতে দেখো, কবর তোমাকে ডাকতেছে। বাড়িওয়ালা
কখন যেন তুই আমার ভিতরে চলে আসবে। আমি কিন্তু অন্ধকার কবর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকিত্বের ঘর। আমি কবরের ভিতরে তোর ছেলে যাবে না, তোর মেয়ে যাবে না, তোর টাকা যাবে না, পয়সা যাবে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স সব দুনিয়ায় পড়ে থাকবে, যাবে কিন্তু খালি হাত। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? জমিদারও কিন্তু জমি নিয়ে কবরে যাইতে পারে নাই, টাকাওয়ালা টাকা নিয়ে কবরে যাইতে পারে নাই, ক্ষমতাধর ক্ষমতা নিয়ে কবরে যাইতে পারে নাই। সাত মুল্লুকের বাদশা হারুনুর রশিদও কিন্তু খালি হাতে গেছে। তোমাকে আমাকেও কিন্তু খালি হাতে যাইতে হবে। কিন্তু আমার বাবা, তোমার হাতে যাবে নেক আমল, তোমার হাতে যাবে, তোমার সাথে যাবে কোরআনের তেলাওয়াত, তোমার সাথে যাবে দান খয়রাত। তুমি যদি ভালো কাজ করে কবরে যাইতে পারো, তোমার কবরে ভালো কাজের সওয়াব পাঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ।